প্রশ্ন করছি, কারোর ইচ্ছার বিরুদ্ধে কাউকে দিয়ে জোর করে কিছু করিয়ে নেওয়া উচিত কি? কি বলুন না? কারোর ইচ্ছার বিরুদ্ধে কাউকে দিয়ে জোর করে কিছু করিয়ে নেওয়া উচিত কি? না, একেবারে উচিত নয়। সবাই এক কথা বলবেন। আপনার ছেলেটা বলছেন, না মা, আমার খেতে ইচ্ছা হয় না, আমি খাবো না, আমি ঘন্টুর সঙ্গে খেলবো, ছেড়ে দেবেন? আপনি বোঝাবেন, সোনামণি খেতে হবে, না খেলে শরীর, না আমার ইচ্ছা নেই। তারপরে বোঝাবেন, লোক দেখাবেন, ভয় দেখাবেন, তাতেও যদি নয় পিটিয়ে পিটিয়ে খাইয়েছেন ওর ইচ্ছার বিরুদ্ধে, হ্যাঁ কিনা? বলছে, মা আমার পড়তে ইচ্ছা হয় না, আমার খেলতেই ভালো লাগে, ফোন ঘাটতেই ভালো লাগবে, ছেড়েছেন তাকে, বুঝিয়েছেন, লোক দেখিয়েছেন, ভয় দেখিয়েছেন, পিটিয়ে পিটিয়ে স্কুলে দিয়ে এসেছেন, চোখ বন্ধ করে আপনি চলে এসেছেন, ওদিকে কাঁদছে, তার ইচ্ছার বিরুদ্ধে আপনি দিয়েছেন। কেন? আপনার বিশ্বাস আছে ছেলেটার শিক্ষা না হলে ওর কল্যাণ হবে না, তাই তার ইচ্ছার বিরুদ্ধে তাকে লোক দেখিয়ে, ভয় দেখিয়ে, পিটিয়ে পিটিয়ে তাকে শিক্ষার ব্যবস্থা করেছেন। আপনার বিশ্বাস আছে বলে, আপনার বিশ্বাস আছে বলে সেই জন্য না খেলে ওর কল্যাণ হবে না। তার ইচ্ছার বিরুদ্ধে তাকে বুঝিয়েছেন, ইচ্ছার বিরুদ্ধে লোক দেখিয়েছেন, ইচ্ছার বিরুদ্ধে ভয় দেখিয়ে পিটিয়ে পিটিয়ে তাকে খাইয়েছেন। কেন? আপনার বিশ্বাস আছে বলে না খেলে কল্যাণ হবে না। তাহলে ধর্মকর্মের ব্যাপারে আপনাদের এত উদারতা কোথা থেকে এসেছে? আসলে ধর্ম করলে কল্যাণ হবে এই বিশ্বাসটা আপনার নিজের নেই। যদি থাকতো তাহলে তাকে আপনি যেমন করে লোক দেখিয়েছেন, যেমন করে ভয় দেখিয়ে খাইয়েছেন, পড়িয়েছেন, ওকে পিটিয়ে পিটিয়ে ভাগবতের সবাই নিয়ে আসতেন। উপরন্তু আপনারা ভাগবত সবাই থেকে নিয়ে চলে যাচ্ছেন, দুটো ক্ষতি করছেন। এখানে ভাগবত পাঠ হচ্ছে, আপনি আপনার কাজে মেতে আছেন, ভবিষ্যতের দুটো ক্ষতির বীজ আপনি বুনে যাচ্ছেন। আপনাকে দেখে আপনার ছেলেটা কি শিখছে? এই ধর্মকে ত্যাগ করা যায়, একে গুরুত্ব না দিলেও চলবে। আর একটা কি শিক্ষা দিচ্ছেন? নিজের সুবিধাটাকে আগে দেখো, স্বার্থটাকে আগে দেখো। আপনার থেকে ও ভবিষ্যতে স্বার্থপরতার শিক্ষা পাচ্ছে। ভবিষ্যতে এত স্বার্থপর হয়ে যাবে, এত স্বার্থপর হয়ে যাবে যে তার স্বার্থের তালিকা থেকে আপনারা বুড়ো বুড়ি বাদ চলে যাবেন, আপনারা গ্রামে পড়ে থাকবেন। আপনার কেন তাদের স্বার্থের তালিকা নেই? শিক্ষা দিয়েছেন কি আপনি? তাকে বিবেক পুষ্ট করার জন্য ধর্মীয় শিক্ষার কোনো প্রয়োজন মনে করেননি। আপনি আজকে যে বুড়ো বুড়িরা সন্তানের দ্বারা পরিবারিত, ওই বুড়ো বুড়ি যখন তার ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছিল, ওই তার শাশুড়ি মা বলছিল, বৌমা ছেলেটাকে স্কুলে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছ, ভগবানকে জগন্নাথ দেবকে প্রণাম করেছে তো, তোমার শ্বশুরকে প্রণাম করেছে তো? ওই বুড়ো বুড়ি যখন জ্ঞান ছিল তখন বলছে, মা দেরি হয়ে যাবে রে। তার মানে ধর্মটার প্রয়োজন মনে করেনি, ভগবানকে প্রণাম করার প্রয়োজন মনে করেনি। বিদ্যার দ্বারা বুদ্ধিটা পুষ্ট করেছে, বুদ্ধি পুষ্ট করেছে, বিবেক পুষ্টির খাবার ধর্মটাকে দেয়নি বলে আজকে বিবেকহীন হয়ে আর কলকাতায় বা শহরে বিদেশে গিয়ে তার স্ত্রীকে নিয়ে আছে। বাবার প্রতি যে কর্তব্য করার সাধারণ প্রয়োজন আছে, সেই শিক্ষাটা দেওয়া হয়নি। আজকে এই ধর্মীয় শিক্ষার অবহেলার জন্য মানুষ দিন দিন স্বার্থপর হয়ে চলেছে। কিভাবে স্বার্থপর হয় সেই বিষয়ে শিক্ষার প্রয়োজন আছে। তাই সবার কাছে অনুরোধ, আপনাদের শিক্ষা ছেলেকে দিন জগতের জন্য। ওই শিক্ষাটা তার শরীরকে পুষ্ট করবে, কিন্তু ভেতরে যে বিবেককে পুষ্ট করার যে বিষয় আমাদের মহান ভারতীয় মুনি ঋষিগণ তারা রিসার্চ করে রেখে গেছেন, একটু দেখুন, বিষয়গুলো একটু জানুন, জেনে নিজে উপকৃত হন। আপনার ছেলের ভবিষ্যৎ, দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য ধর্মের প্রয়োজন আছে। আসলে দুধ ভালো খাদ্য, কি বললাম? দুধ ভালো খাদ্য, কিন্তু সেই দুধ খেলেই আপনি উপকার পাবেন। অনেকদিন পরে ধৈর্য নেই, তাই দুধের উপরে বিশ্বাস চলে গেছে, কিন্তু মদ খেলেই সঙ্গে সঙ্গে অ্যাকশন। খারাপ বস্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন যার আছে তার উপরে বিশ্বাস যদি হয়, জগতের কল্যাণ হতে পারে। তো তাই আপনারা নিজের ধর্মীয় আচরণের প্রয়োজনীয়তা উপলব্ধি করুন, আপনার সন্তানকে ধর্মীয় আচরণ করান।
আপনারা হয়তো জানেন না, আমাদের ভেতরে যে কর্মফলগুলো বাস করছে, সেই কর্মফলগুলো ভুগে ভুগে যতক্ষণ না ক্ষয় হবে, ততক্ষণ সে যা করছে ঠিক করছে, এতটুকু যে ভুল করছে আপনি তাকে মেরে পিটে 20 বছর জেল খাটিয়েও বোঝাতে পারবেন না সে যেটা করছে ভুল করছে। কখন বুঝতে পারবে? তার অনুশোচনা হবে কখন? যদি কোনো কারণে তার কর্মফলটা ভুলের আগে ক্ষয় হয়, সে নিজে বুঝতে পারবে যে না, আমি যা করছি ঠিক করছি না, ভুল করছি। প্রমাণ, হরিদাস ঠাকুর বেনাপোলে সেখানে হরিনাম করছেন, লেন্ডি পরা অবস্থায়, কোনো সহায় সম্বল নেই, হাজার হাজার লোক তাকে প্রণাম করতে যাচ্ছে। রামচন্দ্র খান জমিদার দেখলো আমার এত আছে, আমাকে প্রণাম করেন, আর লেন্ডি পরা সাধুটাকে সবাই প্রণাম করছে, তাহলে ওকে এখান থেকে তাড়াতে হবে। লক্ষ্য হীরা, একেবারে সব থেকে শ্রেষ্ঠ সুন্দরী যুবতী, সেই বেশ্যাকে তাকে কলঙ্কিত করে এখান থেকে তাড়া করার তাকে সুপারি দিয়ে দিলেন, অর্থাৎ তাকে দায়িত্ব দিলেন। তখন বলছেন ঠিক আছে, তোমার সঙ্গে আমি পাইপ কিছু পাঠাচ্ছি। বলতে দরকার নেই, আগে তার সঙ্গে সঙ্গ করি, মনের মিলন হোক, আমার সঙ্গে তার মিলন হয়ে যাক, তারপরে বিশ্বাসটা হয়ে গেলে যে কোনো দিন পাইপ নিয়ে গিয়ে ধরিয়ে দেবো। দেখো, বাঁচাও বাঁচাও, আমার ইজ্জত নষ্ট করছে। এখন যাচ্ছি না ওদিকে, একা গেলেন। তিনি গিয়ে নির্জনে নিশিতি রাত্রিতে একা, যুবক আছে যুবতী আছে, সেখানে তিনি প্রেম নিবেদন করে দিলেন লক্ষ্য হীরাকে। হরিদাস ঠাকুর কি বলেছিলেন? এই বেশ্যা, দূর বেরো পাপিয়াসী, বলেছিলেন যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তিনি জানতেন ভালো ডাক্তারের কাছে যদি রোগী আসে, তাহলে তার রোগটা তো ডাক্তারের শত্রু, রোগীটা তো নয়। তাহলে একে যদি আমি ট্রিটমেন্ট না করে চলে যাই, আমার বড় ডাক্তার গুরু গোবিন্দ আমাকে আমার ডাক্তারি কাজে আমাকে রাখবে। তাহলে কি করতে হবে? ছোট্ট ছেলেটা যখন ডাক্তারের কাছে আসে, তাকে যদি ইনজেকশন না দিলে ভালো হবে না, ইনজেকশন সে সহ্য করতে পারে না, ভয় লাগে, তার সামনে কি ইনজেকশনের সিরিঞ্জ রেডি করে না, একটা খেলনা দিয়ে দিল, ক্যাডবেরি দিয়ে দিল, ওই দিকে ছেলেটার মন হয়ে গেল, আর সেই ফাঁকে ডাক্তার সিরিঞ্জ রেডি করে ইনজেকশন দিয়ে লাগছে, মানে কি তখন দেওয়ার কাজটা মিটে গেছে। ঠিক তেমনই আমার হরিদাস ঠাকুর কি করলেন? একে যদি বলি বেশ্যা তুমি বেরো, দূর হও, তাহলে এর তো রোগটাকে আমি ট্রিটমেন্ট করতে পারবো না, তাই তিনি তাকে লোভ দিয়ে দিলেন। এখন তোমাকে, তোমার যে ইচ্ছা আমার সঙ্গে সঙ্গ করবে, তোমাকে আমি স্বীকার করব। কি লোভ দিলেন? তোমাকে আমি অঙ্গীকার করব। তাহলে আমার 3 লক্ষ নামের যে একটা সংকল্প করেছি, তো একটু বাকি আছে, এটা শেষ হয়ে গেলে সে দেখছে তার আগেই তো ছালাকলা করে আমি ব্যবস্থা করে নেব দেহ দেখিয়ে, খালি সুযোগটা বলেছে যখন একটু অপেক্ষা করা যাক। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তিনি জানতেন এই লক্ষ্য হীরার বেশ্যাবৃত্তি করার প্রবৃত্তিটা কোথা থেকে আসছে, এর কর্মফলের স্টক থেকে বুদ্ধি সাপ্লাই হচ্ছে। সেই স্টকটাকে যদি ক্ষয় না করা যায়, তাহলে একে নিজে যে ভুল করছে বুঝবেও না, আর ওটা ত্যাগও করবে না। আর সেই কর্মফলটাকে ক্ষয় করতে গেলে হরিভজন ছাড়া কর্মফল ক্ষয় হবে না। আবার হরিভজন যে করবে মন দিয়ে বুদ্ধি দিয়ে, কর্মফলটাই তো মনে আর বুদ্ধিতে বসে আছে, তাহলে উপায় কি? এ নিজে হরিনাম করবে না, হাজারো শব্দ বলবে, কিন্তু হরিনামটা মুখে আনবে। দেখবেন মরার সময় বাবা তুমি হরি বলো, বলে ওরে বাবা অত শত আমি বলতে, ওরে বাবা অত শত বলতে পারলো না, আর হরি শব্দটা বলতে পারলো কেন? কর্মফল যে মাথায় বসে আছে, অনেক কিছু বলবে, আমার সাঙ্গ খোকা কোথায় রে, আমার ছোট সোনা কোথায় রে, নাতি কোথায় রে, সব বলবে, কিন্তু হরিনামটা কেন? ওই যে কর্মফলটা মাথায় বসে আছে। সেই জন্য হরিদাস ঠাকুর জানতেন লক্ষ্য হীরাকে যদি লোভ দেখানো হয়, ও বসে থাকবে, তো
কিন্তু কানে আঙুল দিয়ে বসবে না, না, কান খোলা থাকবে। আর তিনি জানতেন যেই নাম সেই কৃষ্ণ ভজে নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রীহরি। আমি উচ্চ ঈশ্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র যখন উচ্চ ঈশ্বরে কীর্তন করব, নাম শব্দ ব্রহ্মরূপে যখন ওই লক্ষ হীরার কর্ণকুহর দিয়ে মর্মে প্রবেশ করবে, করলে কি হবে? ভেতরে যে কর্মফলের স্টকটা ছিল সেটা একটু ক্ষয় হয়ে যাবে। আর যখনই ক্ষয় হবে, এর আগে পর্যন্ত সে ভাবছিল আমি যা করছি ঠিকই করছি, এতটুকু ভুল করছি না, বরঞ্চ এই হরিদাস ঠাকুর যৌবনটাকে ভোগ না করে নষ্ট করছে, এইরকম বুদ্ধি ছিল। কিন্তু যখনই ভগবানের নাম শ্রবণ করে তার কর্মফল ক্ষয় হয়ে গেল, তখন তার একটা অনুশোচনা আসবে, যা করছি ঠিক করছি তো। তারপরে আরো যখন নাম ঢুকে তার কর্মফল ক্ষয় করলো, আরো অনুশোচনা আসছে, না না, মনে হয় আমি যা করছি ঠিক করছি না। আরো যখন কর্মফল ক্ষয় হলো, সাধু মুখে হরিকথা বা ভগবানের নাম শুনে তার শিওর হয়ে গেল যে না, আমি যেটা করছি না এটা ঠিক নয়। তারপরে আরো যখন নাম তার কর্ণকুহর দিয়ে মর্মে প্রবেশ করলো, তখন তার একেবারে দৃঢ় নিশ্চয় হয়ে গেল, যেটা করছি খারাপ করছি। নিজের কাজে যত দোষ ভাবতে লাগলো, নিজের জীবনে নিজের চরিত্রের প্রতি ধিক্কার এসে গেল, তখন তিনি সাধু বাবার কাছে পায়ে পড়ে গেলেন। সাধু বাবা, আপনার সর্বনাশ করতে আমি এসেছিলাম, আপনি আমাকে উদ্ধার করুন। রেডি হয়ে গেছে, মানে কি ওই নাম যত শুনেছে তত কর্মফল ক্ষয় হয়েছে। প্রত্যেকের মধ্যে ভগবানের সেবা করার প্রবৃত্তি চাপা পড়ে আছে। আমাদের সুবিধাটা এটাই, কি বললাম, প্রত্যেকের মধ্যে ভগবানের সেবা প্রবৃত্তি চাপা পড়ে আছে। সেই সেবা প্রবৃত্তিটা চাপাটা খুললেই ভগবানের প্রেম। আচ্ছা, এখানে আপনারা যারা এসেছেন, আপনারা ভগবানের দাসী হতে চান তো? আরে হ্যাঁ কি না বলুন? এক্ষুনি যদি বলে যেতে পারবেন বৈকুণ্ঠে, বৃন্দাবন যেতে পারবেন? না না না, বাড়ির সেই কাজগুলো আছে না দেখবি। আচ্ছা, চান সবাই? এটা শিওর চান তো? এক্ষুনি যান, পরে যান, সবাই চান তো? যাবেন না? এক্ষুনি আসুন, যাবেন তো নাকি কাপড়ের মধ্যে নিয়ে আসতে হবে? যাচ্ছি, আলোচনা আসা। ধরুন জগন্নাথ দেব জিজ্ঞাসা করছেন, মা তোমরা আমার সঙ্গে বৈকুণ্ঠে যাবে? হ্যাঁ প্রভু, আমার তো চিরজীবনের ইচ্ছা আপনার সেবা পাবো। জিজ্ঞাসা করছে, আজকে কথা শুনুন, চুপচাপ কথা শুনুন। জিজ্ঞাসা করছে না, মা তুমি কি পারো সোনামণি? প্রভু আমি খেতে পারি আর ঘুমাতে পারি, প্রভু আপনি আমাকে আপনার দাস করে দিন না প্রভু। কাঁদলেন অনেক করে, অনেক সারাদিন নেবেন। আপনি যদি ভগবানের দাস হতে চান, কায়দা কেরামতি করে বললেই হবে না। কি করতে হবে? যেমন বাঁকড়াহাট হায়ার সেকেন্ডারি যে স্কুল আছে, ওই স্কুলে হেডমাস্টারের পদ খালি হয়েছে, সেই পদে নিয়োগ হওয়ার জন্য সরকার থেকে বিজ্ঞাপন দিয়েছে। আপনারা যারা যোগ্য, আপনাদের যোগ্যতার সার্টিফিকেটের জেরক্স কপি দিয়ে আপনি আবেদন করুন। আমি 4-এ 4 বার পরীক্ষা দিয়ে পাস করতে পারিনি, আমি ওই পদ পাওয়ার জন্য আবেদন করতে পারবো? পারবো? আরে পারবো না। একটু কাঁদবো, দেবেন না? দেবেন? অনশন করে থাকবো, হবে? ভালো করে বুঝুন, আপনার ভাঁটা দেবার মতো লোকের অভাব নেই যে ভগবানকে কাঁদলেই পেয়ে যাবে, অনুসরণ করলেই পেয়ে যাবে না। তাহলে যদি আপনি ওই পদ পেতে চান ওই বুড়ো বয়সে, তাহলে জানতে হবে আপনার কি যোগ্যতা হলে তারপরে আপনি হেডমাস্টারের পদ পেতে পারবেন। জানতে হবে, বুড়ো বয়সে জানলে হবে? এখন জানলে হবে? কখন জানতে হবে? যখন পড়াশোনা করছিলেন তখন আপনার জীবনের লক্ষ্য থাকা উচিত। আপনি ডাক্তার হবেন, মাস্টার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, জেনে তারপরে পড়াশোনা করে ওই যোগ্যতা হাসিল করে তারপরে
আবেদন অনুমোদন তো অনেক পারে, ঠিক না? মানে আপনি যদি ভগবানের দাসী হতে চান, কি হচ্ছে? দাসী হতে চান না? যদি আপনি ভগবানের দাসী হতে চান, তাহলে আপনাকে আগে জানতে হবে কোন যোগ্যতা হলে আমি দাসী হবার আবেদনটা জমা দিতে পারবো। সেই যোগ্যতার নাম কি জানতে হবে তো, সেটা হলো কৃষ্ণ প্রেম। সেটার নাম কি বলুন? কৃষ্ণ প্রেমের তো আর সংজ্ঞা দেওয়ার ব্যাপার নেই, যেটা ইচ্ছা মতো সংজ্ঞা দিয়ে যাচ্ছে। কৃষ্ণ প্রেম হচ্ছে ভগবানের সেবা বাসনা পূর্ণ, নিজের ভোগ বাসনা শূন্য। এটা ভজন করতে করতে যত ভজন করবেন তত কর্মফল ক্ষয় হবে, যত কর্মফল ক্ষয় হবে নিজের ভোগ করার স্বাভাবিক ইচ্ছা কমবে। যত আপনি ভজন করবেন সুকৃতি বাড়বে, সুকৃতি যত বাড়বে আপনার ভগবানের সেবা করার স্বাভাবিক ইচ্ছা বাড়বে। এইভাবে ভজন যদি আপনাদের নিরপরাধে হয়ে থাকে, তাহলে কি হবে? ভগবানের সেবা করার ইচ্ছা বাড়তে বাড়তে যেদিন 100 হবে, সেই দিন নিজের ভোগ বাসনা কমতে কমতে একেবারে শূন্য হয়ে যাবে। ওই যে পরিস্থিতি আসলো, ভগবানের সেবা করার ইচ্ছা 100, নিজের ভোগ করার বাসনা একেবারে শূন্য, ওটাকে কি বলে? কি বলে? শুদ্ধ ভক্তি। কি বলে? শুদ্ধ ভক্তি। মানে নিজের ভোগ বাসনা নেই, তাহলে কোনো প্রেম নয়, প্রেম তার ঊর্ধ্বে। হে গোবিন্দ, তোমার সুখের জন্য আমি নিজের জন্য কিছু চাই না, তোমার সুখের জন্য হাজারো কষ্ট যদি হয় আমি হাসি মুখে মেনে নিতে পারবো, কিন্তু তোমার কষ্ট আমি সহ্য করতে পারবো না। এই যে মানসিকতা, এই যে ভাব, এটাকে বলে প্রেম। সেই প্রেমটা কোথায় পাওয়া যায়? চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 22 পরিচ্ছেদে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে বলতে গিয়ে বলেছেন। কি বলেছেন শুনুন, আমার সঙ্গে বলুন সবাই। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। আবার বলুন, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। ভালো করে শব্দগুলো একটা তাৎপর্য মানে বুঝুন, কেননা চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতের যে শব্দগুলোর অক্ষরগুলোরও তাৎপর্য আছে, কেননা মহাপ্রভু নিজের মুখের কথা না। শুনুন, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। এবার নিত্য মানে কি মা বলো? হ্যাঁ, না না, ভালো করে শুনুন। যখন ঘরের নিত্যতা সূত্র পড়েছিলেন কোন ক্লাসে? 8, 9 হবে। ঘরের নিত্যতা সূত্রে কি বলা আছে? ওটা নিত্যতা কোন বিক্রিয়ক পদার্থগুলোর টোটাল ভর, বিক্রিয়ার শেষে বিক্রিয়াগত পদার্থগুলোর টোটাল ভরের সমান থাকবে। মানে আগে যা ভর ছিল পরে ভর একই থাকবে, এটাকে বলে নিত্য। মানে আগে যা ছিল পরে তাই থাকবে, যা অপরিবর্তনীয় শাশ্বত, যা তার নিত্য। বুঝে গেছে? নিত্য মানে যা ছিল এখন আছে পরেও থাকবে, অপরিবর্তনীয় ছিল শাশ্বত, মানে যা নষ্ট হয় না, তাই তো। এবার লাইনটা আবার পড়ুন। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম, তার মানে কৃষ্ণ প্রেম বস্তুটা নিত্য। নিত্য মানে যা আগে ছিল এখন আছে পরেও থাকবে। হলো? বোঝা যাচ্ছে? এবারে শুনুন, আপনারা কৃষ্ণের নিত্য দাস, মানে জীব কৃষ্ণের নিত্য দাস। নিত্য দাস মানে তার মানে আগে আমরা দাস ছিলাম, আগে আমরা কৃষ্ণের দাস ছিলাম। কোথায় আছে? শুনছো নাকি না? আমাদের মনে আছে। কি বললাম? আমরা কৃষ্ণের দাস ছিলাম। তার মানে দাস ছিলাম মানে দাসের যোগ্যতাটা কি? কৃষ্ণ
প্রেম। দাসের যোগ্যতাটা কি? কৃষ্ণ প্রেম। তাহলে আমার চাকরি ছিল, মানে যোগ্যতা ছিল বলে তাই চাকরি পেয়েছিলাম। তার মানে সেই দাসের যে যোগ্যতা কৃষ্ণ প্রেম আমাদের ছিল, তাই আমরা কৃষ্ণের দাস ছিলাম। আবার মহাপ্রভু বলছেন সেই দাসত্ব যে কৃষ্ণ প্রেম, ওটা নষ্ট হয় না। তাহলে বুঝুন, আগে সবার কৃষ্ণ প্রেম ছিল, আবার বলছেন সেই প্রেমটা কোনোদিন নষ্ট। তার মানে কি? প্রেম নষ্ট হয় না মানে আছে, শিওর ধরে নেওয়া যায় সবার মধ্যে কৃষ্ণ প্রেম আছে। কি অবস্থায় আছে? পাপ পুণ্যের ফল দ্বারা চাপা পড়ে আছে। কি অবস্থায় আছে? প্রত্যেকটা জীবের মধ্যে ভগবানের সেবার যে যোগ্যতা কৃষ্ণ প্রেম আছে। যেহেতু প্রেম নষ্ট হয় না, তাই সবার মধ্যে কৃষ্ণ প্রেম আছে। সেই হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, পাপি তাপি, তারপরে পশু পাখি, কীট পতঙ্গ, গাছ, সবার মধ্যে কৃষ্ণ প্রেম আছে। কি অবস্থায় আছে? কর্মফল দ্বারা চাপা পড়ে। আমাদের দরকার কি? কৃষ্ণ প্রেম। তাহলে আমাদের খোঁজাখুঁজি কিচ্ছু করতে হবে না, আমাদের সেই চাপা কর্মফলটা ক্ষয় করলেই সেই প্রেম প্রকাশিত হবে। কত সুন্দর সঠিক সিদ্ধান্ত আমার মহাপ্রভু দিয়েছেন। ওই লাইনটা মা আরেকবার পড়ুন। নিত্য সিদ্ধ, খেয়াল নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু না। এবারে সাধ্য কি মা? সাধ্য, সাধ্য কাকে বলে? না, সাধ্য মানে এগুলো একই, তোমরা যেটা মানে বড় বাংলা তো একই, কিন্তু একটু তফাৎ। কিরকম? সাধ্য মানে জীবনের চরম উদ্দেশ্য। সাধ্য মানে জীবনের চরম উদ্দেশ্য, যেটা সাধন করে পাওয়া সম্ভব, তাই সাধ্য। সাধ্য কাকে বলে? যেটা সাধন করে পাওয়া সম্ভব, তাই সাধ্য। তাহলে সাধ্য কি? যে বস্তুর জন্য সাধন হয়। আর সাধন কি? সাধ্য বস্তু পাওয়ার উপায়কে সাধন বলে। বুঝে গেল? সাধ্য বস্তু পাওয়ার যে উপায়, তাকে বলে সাধন। বুঝতে পারছি না। দরকার বিদ্যা, তাহলে বিদ্যা পাওয়ার জন্য অধ্যয়ন করতে হবে। তাহলে সাধ্য যদি বিদ্যা হয়, সাধন হবে অধ্যয়ন। দরকার টাকা, তাহলে উপার্জন করতে হবে। টাকা যদি সাধ্য হয়, তাহলে সাধন হবে উপার্জন। আমার কথা বুঝতে পারছেন? আর যদি আপনার কৃষ্ণ প্রেম সাধ্য হয়, তার সাধনটা কি? ভগবত ভক্তি অঙ্গের যাজন। কি বলা হলো? নববিধা ভক্তি যাজন। হয়ে যাচ্ছে? এবারে শুনুন, ওই লাইনটা আবার পড়ুন। সেখানে বলা হলো নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। এটা আমাদের দরকার যে কৃষ্ণ প্রেম, যেটা না হলে আমি ভগবত ধামে পুনরায় ফিরে যাওয়ার সুযোগ পাবো না। সেই প্রেমটা তো আমাদের দরকার। তো নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, এটা সাধন করে পাওয়া যাবে না। চেষ্টা করে প্রেম পাওয়া, এই দেখুন, তাহলে যদি চেষ্টা করে সাধন করে প্রেম না পাওয়া যায়, তাহলে আমরা এত কষ্ট করছি কেন? তারপরে লাইনে বলে দিল, তার আগেই বলে নিত্য সিদ্ধ, এটা সাধন করে পাওয়া যাবে না, এটা আছে তোমার মধ্যে। কিভাবে আছে? কর্মফল দ্বারা চাপা পড়ে যাবে। তাহলে কি করতে হবে? চাপাটা খুলতে হবে। তারপরের লাইনে মহাপ্রভু বলছেন, কি বলছেন? শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। শ্রবণাদি মানে আদি শব্দটা যদি কারোর কোন শব্দের পাশে থাকে, মানে ওই শব্দ আরো যত আছে সবগুলোকে বলা হয়ে গেল। বোঝা গেল? ধরুন আপনাকে বলা হলো রবি আদি বার, মানে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি সব বারকে বলে দেওয়া হলো। আদি বলা হলো মানে আর কেউ নেই। ওরা যারা ছিল সবাইকে বলেছিল, একটার নাম বলেছে। বলে যদি আদি বলে দেওয়া যায়, তাহলে সবগুলোকে বলে দেওয়া হলো। বৈশাখ আদি মাস মানে কি? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র সব বলে দেওয়া হয়ে গেল। আর কেউ বাকি হলো, সব মাসকে আদি বলা হলো মানে সবগুলো বলে দেওয়া হলো। একটা বলে আদি বললে মানে আরো যারা ছিল সবাইকে
উদ্দেশ্য করা হলো, তাই তো নাকি? শুনুন, এবার বলছে শ্রবণাদি মানে কি? শ্রবণাদি মানে না পারফেক্ট জানুন সেটা কি? শ্রবণাদি মানে শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চনা, পাদ সেবন, দাস, সাক্ষম, আত্মনিবেদন, এই নববিধা ভক্তি। তার মানে কি? শ্রবণাদি শুদ্ধ চিত্তে। তাহলে এই নববিধা ভক্তি যে যত যাজন করবে তার চিত্ত মানে ময়লা তত পরিষ্কার হবে। যত ময়লা পরিষ্কার হবে, ময়লা মানে পাপ পূর্ণ কর্মফলের দ্বারা চাপা পড়ে থাকা সেই কৃষ্ণ প্রেম তত প্রকাশিত হবে। আমার কথা বুঝতে পারছেন? এখন শুনুন, আপনাদের যে বিষয়টা আমি মূল দৃষ্টি আকর্ষণ করাতে চাইছি, তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য কি? না, উদ্দেশ্য কি? কৃষ্ণ প্রেম। যেটা না হলে আমরা ভগবত ধামে যেতে পারবো না। ওটা হলেই দেখুন, আপনি যদি ঠিক যোগ্য হন, আপনাকে চাকরির জন্য খোঁজাখুঁজি করতে হবে না, মালিক আপনাকে খুঁজবে, খুঁজে নিয়ে চাকরি দেবে। কিন্তু আমাদের প্রেম যদি উদিত হয় না, তাহলে আমার গোবিন্দ তার ভক্তের দ্বারা আমাকে ডেকে নিয়ে গিয়ে ভগবানের সেবার সৌভাগ্য প্রদান করবে। তাহলে আমার যোগ্য হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আমাকে এটা দাও, ওটা দাও, শুদ্ধ ভক্তি দাও, এসবগুলো চাইতে হবে না কেরামতি করে। আমাকে এটা দাও, শুদ্ধ ভক্তি দাও, কায়দা করে বলার দরকার নেই। আমরা ভালো লোকের কাজ করছি। তিনি তো বাবা, তিনি তো বাবার কাছে ভালো বস্তুটা চাইতে হবে নাকি? তিনি যেটা ভালো সেটাই দেবে। কৃষ্ণ বলে আমার ভজে মাঙ্গে বিষয় সুখ। ভগবান বলছে আমার ভজনা করছে আর বিষয় সুখ চাইছে। বিষয় মানে কি? এই বিষের সঙ্গে তুলনা করা হয়েছে। জগতের বিষ খেয়ে মরুন, এক জন্মের একটা দেহের মৃত্যু হবে। আর এই বিষয় রূপ বিষে যদি আপনি ডুবে যান, পাপ করেন, কয়েক লক্ষ জন্ম আপনাকে মরতে হবে। কোন বিষটা বেশি ভয়ানক? আমার কথা বুঝতে পারছেন? কোন বিষটার বিষয়? তো ভগবান বলছেন আমার ভজন করছে, কিন্তু বিষ চাইছে। প্রভু একটু বিষ দিন, প্রভু আমি খেয়ে জন্ম জন্ম মরি ভেবে। ছেলেটার ঘন্টায় বারবার করে পায়খানা হচ্ছে, ডায়রিয়া হচ্ছে। মায়ের কাছে বায়না ধরেছে আমি তেলে ভাজা খাবো, বেগুনি খাবো ধরে। পাশের বাড়ি শেফালির মা বলছে, হ্যাঁ রে ওর দীপালির মা, তোর কি টাকাটাই বড় হলো? ছেলেটা কাঁদছে একটা বেগুনি খাওয়ার জন্য, দিতে পারিস? এই দেখো মায়ের থেকে মাসিক দরদ বেশি, ওর ভালো চায়, ও চাইবে না। তেমনি যদি দেবদেবীর কাছে সুন্দর স্ত্রী, সুন্দর সংসার, এটা ওটা চান, বিষয় ভোগের ব্যবস্থা করে দিয়ে আপনার থেকে ভজন বল নিয়ে তারা চম্পট দেবে। কিন্তু যদি ভগবানের কাছে ওই রকম বস্তু চান, ভগবান এগুলো দেবেন না। তিনি কি বলছেন? কৃষ্ণ বলে আমায় ভজে মাঙ্গে বিষয় সুখ। অমৃত ছাড়ে বিষ মাগে। সে অমৃত ছেড়ে দিয়ে আর বিষ চাইছে। বড় মূর্খ। শুধু মূর্খ বললেন না, ভগবান কি বললেন? সেই বড় মূর্খ। কিন্তু ছেলেটা তো বোঝে না, তেলে ভাজা চাইছে। তেলে ভাজা খেলে ওকে যদি দেওয়া হয়, ওকে না দিলে খেতে খেতে ঘুমিয়ে পড়বে। কিন্তু যদি দেওয়া হয়, কান্না হয়তো থেমে যাবে, ভবিষ্যতে নিজেও কাঁদবে, পুরো ফ্যামিলিকে, আত্মীয় স্বজনকে সবাইকে নিয়ে কাঁদবে। তাদেরও প্রবলেম নাকি? বাবা দেবে, দেবে না। তাই ভগবান বলছেন আমার ছেলে ওতে চাইছে বিষয়, তাকে বিষয় কেন দিব? সচরণামৃত দিয়া তারে বিষয় দিলাইব। এই যে ভগবানের ভক্তিটা, এটা চাপা পড়ে আছে কিসের দ্বারা? পাপ পুণ্যের ফলের দ্বারা। তাহলে একটু পুণ্য কর্ম করলে চাপার পরিমাণ বাড়লো, ভগবানকে পাওয়ার জন্য দেরি আরো বেশি আপনাকে অপেক্ষা করতে হবে। পুণ্য কর্ম যারা ভজন করছে তাদের উপকারী না ক্ষতিকারী? আমার কথা বুঝতে পারছেন? যারা কিছু করে না তারা পুণ্য কর্ম করুক, কিন্তু যারা ভগবানের শুদ্ধ ভক্তি অঙ্গের যাজন করতে চাইছে, তারা এই দেব দেবীর পূজা এগুলো না করলেই করল। বুঝতে পারছেন না তো? আমাদের আলিপুর সেন্টার জেলে
একজন মন্ত্রী, কারামন্ত্রী এসেছে, আমি জানি না কি কারামন্ত্রী, তো এসেছে, এসে কয়েদিদের বলছে, আচ্ছা আপনাদের এখানে থাকার অসুবিধা হচ্ছে? হ্যাঁ স্যার, আমাদের থাকার ভীষণ অসুবিধা। বোঝাতে হবে না, তোমাদের সবাইকে পার্সোনাল এসি অ্যাটাচ বাথরুম রুমের ব্যবস্থা করে দেওয়া হবে। বুঝতে পারছেন? যে যার আলাদা রুম, এসি অ্যাটাচ বাথরুম, শীততাপ নিয়ন্ত্রিত ঘর। তোমাদের খাওয়ার কোনো অসুবিধা? হ্যাঁ স্যার, খাওয়ার ঠিক আছে। আপনাদের সকালে আপনাদের কাছে একজন খাতা নিয়ে আসবে, সকালে কি খাবে, দুপুরে কি খাবে, 11টায় কি খাবে, 3টার সময় কি খাবে, রাত্রে ডিনার কি করবে, একটা মেনু চার্ট তালিকা বানিয়ে দেবে। ওই তালিকা অনুযায়ী খাবার সাপ্লাই করা হবে। কত সুবিধা, বুঝতে পারছেন? তোমরা ডেইলি মেনু চার্ট পরিবর্তন করতে পারবে, একই জিনিস খেতে হবে ওরকম নয়। কত সুবিধা করে দেবো। আবার কিছু কাজ করতে হবে না, কত সুবিধা করলো। আবার বলতেন সবাইকে স্মার্টফোন ফ্রি, তারপরে আর সেখানে ওয়াইফাই ফ্রি, মানে কত সুবিধা করে দিল বলুন। কাদের? কয়েদিদের দিয়ে। আর ওই মন্ত্রী যখন কারাগার থেকে ফিরে যাচ্ছেন, একটা ঘোষণা করলেন, আপনাদের জেলে থাকার মেয়াদ আরো 30 বছর বাড়িয়ে দিয়ে গেলাম। উনি উপকার করলেন। আরে কি মুশকিল, এসি অ্যাটাচ বাথরুম সবার বাড়িতে আছে নাকি? নেই তো। ওয়াইফাই ফ্রি, স্মার্টফোন ফ্রি, তারপরে যা ইচ্ছা যখন ইচ্ছা মেনু চেঞ্জ করতে পারবেন, যা চাইবেন খাবেন, থালা পর্যন্ত ধুতে হবে না, কোনো কাজ করতে হবে না, এত কিছু সুযোগ দিয়ে শুধু খালি জেলে থাকার মেয়াদ বাড়িয়ে দিয়েছে, মানে উনি আপনার উপকার শিওর। তেমনি শুনে রাখুন, আপনি কোন দেবদেবীর পূজা করলেন, পুণ্য হয়ে গেল, ওই পুণ্যের ফলটা সুভোগ করার জন্য আপনাকে কমপক্ষে 20 থেকে 30 জন্ম মানুষ দেহ পেতে হবে। মানে 20-30 জন্ম মানুষ দেহ পেলেন মানে কি, এই ভবক কারাগারে থাকার মেয়াদ আপনার ওই দেবদেবী বাড়িয়ে দিয়ে গেলেন, উপকার করলেন। পাগলেও নিজের ভালো বোঝে, নিজের ভালোটা নিজে বোঝার চেষ্টা করে। আর একটা খবর শুনুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কি বললাম? ধরুন এখানে আপনারা এই এলাকায় যতগুলো গ্রাম আছে, সমস্ত গ্রামের জনগণ এসে আর আপনারা ভগবানের আরাধনা করছেন। কার আরাধনা করছেন? কার আরাধনা করছেন? ভগবানের। তো ভগবান এসে গেলেন, দেখা দিলেন, কি চাইবেন? ভালো শাড়ি, ভালো গহনা না। হে গোবিন্দ, আপনাকে দেখে আমাদের যে অনাবিল আনন্দ হচ্ছে, সেই আনন্দ থেকে যেন কোনোদিনই বঞ্চিত না হই প্রভু, এটাই চাইবেন। আবার কেউ বলবেন, হে গোবিন্দ, আপনার যদি সেবার সুযোগ পাই, এটাই চাইবেন। কেউ চাইবেন, হে গোবিন্দ, আপনার জন্য সেবার যোগ্য হতে পারি। আপনাদের সঙ্গে 33 কোটি দেবতার সঙ্গে দেবরাজ ইন্দ্র ছিলেন। দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞাসা করছেন, হে দেবরাজ ইন্দ্র, আপনি কি চান? উনি তো বলবেন, হে প্রভু, আপনি আমাকে স্বর্গ মর্ত পাতালের দায়িত্ব দিয়ে রেখেছেন, আমি এই সমস্ত দায়িত্ব সামলাতে সামলাতে আপনার সেবার সুযোগ পাইনি। এখন মহিষাসুর এসে স্বর্গ নিয়ে নিয়েছে, বলি মহারাজ এসে স্বর্গ নিয়ে নিয়েছে, হিরণ্যাক্ষ এসে স্বর্গ নিয়ে নিয়েছে, তাহলে এখন একটু ফ্রি হয়েছি, আপনার একটু সেবা করবো প্রভু, সুযোগ দিন। বলেছিলেন কোনোবারে? যতবার স্বর্গ থেকে বিতাড়িত হয়েছেন, ততবার ক্ষীরোদ সমুদ্রে গিয়ে ভগবানের উপাসনা করেছেন, কোনদিন কি ভগবানের সেবার সুযোগ চেয়েছিলেন? কেন চাইনি? প্রশ্ন আসেন, কেন চাইনি? ভালো করে শুনে রাখুন, যদি কেউ পুণ্য কর্মটা করে, ওই পুণ্যের ফলটা সুভোগ করে করে যতদিন না ক্ষয় হবে, হরিভজন করলে কল্যাণ হবে, এই বিশ্বাসটা আসতেই দেবেন। কি বলছি বুঝতে পারছেন? যার জন্য ভগবানের যারা প্রেমী ভক্ত, শুদ্ধ ভক্ত, তারা অন্যান্য দেব দেবীর প্রসাদ পেতে চায় না। পেলেই তাদের যে পুণ্য ফল, ওই প্রসাদের দ্বারা এসে আমাদের পুণ্য ফল বাড়িয়ে দেবে, মানে ভোগান্তি বাড়াবে। অর্থাৎ ওই প্রেমের উপরে যে চাপা আছে, সেই চাপাটা পরিমাণ বাড়বে। আমার কথা বুঝতে পারছেন?
যারা প্রসাদ পেতে চায় না দেবদেবীর, তাদেরকে আপনারা জোর করবেন না। আমার কথা বুঝতে পারছেন? এখন প্রশ্ন আসছে, বৈষ্ণবরা বাড়াবাড়ি করে বটে, হ্যাঁ? আমরা কি মানুষ নয়? আমাদের ছোঁয়া খাবে না? আমরা কি মানুষ নয়? ওদের মন্দিরে আমি যাবো না, হয়তো ওরা আমাদেরকে ছোঁয়া খাবে না, তাহলে ওদের মন্দিরে আমরা যাবো না, এরকম হয়তো নাকি? আচ্ছা, আলোচনাটা একটু দূরে সরে যাই। ধরুন আপনার কোনো পেশেন্ট অপারেশন হবে, তাহলে ডাক্তার সে খালি হাতে আপনার পেশেন্টকে ধরে যখন অপারেশন করে, ভালো করে গ্লাভস পরে না। ওই ডাক্তারকে বলেছেন, ডাক্তারবাবু আপনি আমার পেশেন্টকে ছুঁচ্ছেন না, স্পর্শ করছেন না, আপনি আমার পেশেন্টকে ঘৃণা করেন, আমার ছেলেকে ঘৃণা করছেন, আপনার নার্সিং হোমে আমি যাবো না বলে দিচ্ছি। বলেছেন না, কেন বলেননি? দেখুন, আপনার ছেলেটা ডাক্তারের কাছে ভালো, কিন্তু ছেলেটার ভেতরে যে রোগ জীবাণু আছে ওটা তো ডাক্তারের ভালো চাইবে না। ওটা আপনার ছেলে ডাক্তারের কোনো ক্ষতি করবে না, কিন্তু আপনার ছেলের ভেতরে যদি কোনো রোগ জীবাণু থেকে থাকে ও তো ডাক্তারকে ছাড়বে না, তার সর্বনাশ করে ছাড়তে পারে। সে যদি তার নিজের জীবনটাকে রক্ষা করার জন্য ওই প্রোটেকশন নেওয়ার জন্য হ্যান্ড গ্লাভ পরার অধিকার কি তার নেই? তার জীবনটাকে আপনার চিকিৎসা করছে বলে তার নিজের রক্ষা করার অধিকার কি তার নেই? পিতামণি, আপনি আমাদের অতীব প্রিয়, আপনারা বৈষ্ণবদের অতীব প্রিয়, কিন্তু আপনার রান্না করা বস্তু যদি খায়, আপনাদের ছোঁয়া বস্তু যদি খায়, ওই স্পর্শের দ্বারা আপনার কর্মফলটা এসে তার যে ভগবানের ভক্তির সব অঙ্কুর হচ্ছিল, সেই অঙ্কুরটাকে কর্মফল দিয়ে চাপা দিয়ে এত জন্ম জন্ম ধরে ভগবত ভজন করে করে ভগবত ভজনের একটু বিশ্বাস হয়েছিল, আপনাকে ভালোবাসা দেখাতে গিয়ে সেই ভজনটাকে নষ্ট করবে। আপনি যদি গাছ বসান, সেই গাছটাকে বেড়া দেওয়ার অধিকার কি আপনার নেই রক্ষা করার জন্য? অবশ্যই আছে, আপনি গাছ বসিয়েছেন, সেই গাছটাকে যেমন সুস্থ করার অধিকার আপনার আছে, ঠিক তাকে বেড়া দিয়ে সংরক্ষণ করার পূর্ণ অধিকার আপনার আছে। পিতামণি, যারা ভজন করছে তারা যদি কারো স্পর্শ পেয়ে তার ভজনটাকে নষ্ট হয়ে যাবে, সেটা রক্ষা করার জন্য যদি কারো স্পর্শ দ্রব্য যদি না খায়, সেটা কি তার অধিকার নেই? তাহলে এত জীবনের ভজনটাকে সে রক্ষা করতে পারে না। আমার কথা বুঝতে পারছেন? বিষয়গুলো বুঝুন। স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মা সচিমাতার ঘরে যখন পৈতৃক এসেছিল, তার হাতের রান্না খেয়েছিল। ভজন যে যার ব্যক্তিগত ব্যাপার, তাদের ভজনটা তাকে করতে দিন। আপনাদের বাড়ি এসছে বলে আপনি আপনার রান্না খাওয়াবেন, সেটা ঠিক ব্যাপার নয়। এখন আলোচনার বিশ্রাম দেব, আর 10 মিনিট সময় আছে, 5 মিনিট আর 5 মিনিট আপনাদের প্রশ্নের জন্য। প্রশ্ন রেডি আছে তো? প্রশ্ন রেডি আছে? প্রশ্ন একটাই, বহু পাঠ বন্ধ করবেন না নাকি? প্রশ্ন একটাই, যাচ্ছে না শুনে যদি আপনাদের একটু কাজে লাগতে পারি। ধরুন আপনি পুণ্য করলেন, আপনার পুণ্যের ফলে আমাকে স্বর্গে নিয়ে যাবেন, ওই সময় আর কাউকে নিয়ে যাবেন না, গাড়ির গেট ভেতর থেকে বন্ধ নাকি? আমি পাপ করবো, আমার পাপ আপনার নরক ভোগ করতে যাবেন? যাবেন শিওর? হরে কৃষ্ণ, যাবেন নরক ভোগ করতে? দেখুন, আমাদের যে শাসন ব্যবস্থা, আপনার কথায় আমার কথা চলবে না, কার কথা চলবে? না, সংবিধান অনুযায়ী আমাদের যা সংবিধান আছে, ভারত সরকারের যে সংবিধান, সেই অনুযায়ী আমাদের শাসন ব্যবস্থা পরিচালিত হওয়া উচিত। না করতে সেটা হতে পারে। আর আমাদের যে পাপ পুণ্যের বিচার, ওটা শাস্ত্র থেকে হবে, তাই তো? শাস্ত্র, ভগবানের নির্দেশে যে শাস্ত্র আছে, শাস্ত্র অনুযায়ী স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডের কার্তিক মাসে সেখানে নারদ মুনিবরকে ব্রহ্মা বলছেন, কি বলছেন? যদি কেউ কারোর নিন্দা করে, ভালো করে কান খুলে শুনে রাখুন, কি বলা হলো? যদি কেউ কারোর নিন্দা করে, যাকে নিন্দা করা হলো
ওই নিন্দা করা পর্যন্ত ওই নিন্দিত ব্যক্তি যত টোটাল পাপ করেছে, সর্বমোট যা পাপ করেছে, সেই পাপের 50% মানে অর্ধেক পাপ যিনি নিন্দা করবেন তার অ্যাকাউন্টে অটোমেটিক চলে আসবে। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে লাভ কার হলো? যাকে নিন্দা করা হলো তার লাভ হলো, আর যার লস হলো কার? যিনি নিন্দা করলেন। তিনি অত কষ্ট করে পাপ করে যা কিছু করেছেন, ভোগ করে পাপ করে, তিনি ভোগ না করে তার পাপে 50% শুধু নিন্দা করে নিয়ে নিলেন। শুধু কি তাই? তারপরে বলছেন যিনি নিন্দা করলেন, ওই নিন্দা করার সময় পর্যন্ত যা পুণ্য কর্ম করেছিল, টোটাল পুণ্যটা যাকে নিন্দা করা হচ্ছিল তাকে বয়ে দেওয়া হলো। এবারে বুঝি নাম নিন্দা করবেন। এক রাজা ছিল দাপর যুগে, অযোধ্যাতে, ত্রেতা যুগে। কোথায়? অযোধ্যাতে। সেই অযোধ্যার রাজা একবার কুষ্ঠ রোগ হয়েছে। তার গুরুদেবের নাম ছিল বশিষ্ঠ মুনি। নাম কি? গুরুদেবের নাম বশিষ্ঠ মুনি। তো গুরুদেবের কাছে গেছে, গুরুদেব, হে গুরু মহারাজ, আমি যে রাজ চক্রবর্তী রাজা হয়েছি, আমি তো আমার পুণ্যের ফলেই রাজা হয়েছি। হ্যাঁ, রাজা নিশ্চয়ই পুণ্যের ফলেই হয়। তাহলে পুণ্যের ফলে যদি রাজা হই, তাহলে কুষ্ঠ না হলো কেন? বলে রাজা হয়েছে পুণ্যের ফলে, পাপের ফলে কুষ্ঠ হয়েছে, দুটোই ভোগ করতে হবে, কোনোটা থেকে কোনোটা এক্সচেঞ্জ অফার নেই। তাহলে হে গুরুদেব, উপায় কি? ভোগ না করলে পাপ ভয় হবে না। কোনো উপায় কি নেই? উপায় আছে। তোমার যে দাদা যুদ্ধ করতে গিয়ে মারা গিয়েছিল, তার সদ্য বিবাহিত যুবতী সুন্দরী স্ত্রী কোথায় থাকে? পাশের বিল্ডিং এ থাকে। আরে কৃষ্ণ, কোথায় থাকে? কোথায় থাকে? পাশের বিল্ডিং এ। তাহলে শোনো, তোমাকে একটা টিপস দিচ্ছি, শোনো। তুমি করবে কি, ঠিক রাত 8টা থেকে 10টা পর্যন্ত, রাত 8টায় তোমার ওই বৌদির ঘরে ঢুকবে, কেউ যেন দেখতে না পায়। কি বললো? ওই সুন্দরী যুবতী বিধবা বৌদির ঘরে ঢুকবে, কেউ যেন না দেখে। গোপনে তার ঘরের ভেতরে ঢুকে ভেতর থেকে কপাট দিয়ে আর 2 ঘন্টা ধরে ওই বৌদিকে ভাগবত শোনাবে। কি করবে? ঘরে বন্ধ করতে বললো কেন? এই দেখুন, একে তো বিধবা স্ত্রী, আবার যুবক বৌদি মানে দেবর সেখানে ঢুকে রাত্রে কি করছে, আবার গোপনে গেছে। এই নিয়ে যত লোক নিন্দা করতে লাগলো, একজন নিন্দা করলো, যা পাপ ছিল তার হাফ পাপ তার কাছে চলে গেল। আর একজন নিন্দা করলো, 50-এর হাফ 25 তার কাছে গেল। আর একজন নিন্দা করলো, 25-এর হাফ 12.5 তার কাছে গেল। এরকম করতে করতে যত নিন্দা করছে, তত তার পাপের শেয়ার নিয়ে নিচ্ছে, তত তার কুষ্ঠ রোগটা ধীরে ধীরে খুব তাড়াতাড়ি ভালো হয়ে আসছে। দেখা গেল নাকের ডগায় খানিকটা কুষ্ঠ রোগ আর ভালো হচ্ছে না। তখন গুরুদেবের কাছে গেছেন, হে গুরুদেব, আপনি যে টিপস দিয়েছিলেন ভালো কাজ হয়েছে, পুরো রোগ ভালো হয়ে গেছে, আমার কুষ্ঠটা ভালো হওয়ার কথা নয়, কিন্তু নাকের কাছে খানিকটা আর ভালো হচ্ছে না কেন? উপায় কি? বললেন, সারা পাড়ার লোক তো জানে না, সারা রাজ্যের লোক জানে না, তারা নিন্দা করে তোমার পাপের শেয়ার নিয়ে নিয়েছে, কিন্তু আমি তো জানি, আমি যেহেতু নিন্দা করি, ওটা আমার ভাগে পড়ে আছে। আমার কথা বুঝতে পারছেন? নিন্দা করবেন, নিন্দা করবেন, কাহারে না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে, অজেয় চৈতন্য সেই চিনি দেখলে।